আজকের এই দিনটা আসলেই বাঙালির জাতির জন্য আমার কাছে মনে হচ্ছে খুব লজ্জাজনক ব্যাপার। আসলেই মানুষ ভুল করে, ভুল থেকে মানুষ শিক্ষা না। কিছু সত্য কথা না বললে নয়। আমি একজন আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগের অনেক ভুল আছে, আওয়ামী লীগের অনেক ভুল। তারা এই 15 বছর দেশ স্বাধীন করে, দেশটাকে তারা চালিয়েছে। তাদের সবচেয়ে বড় ভুল, মানে যারা এমপি মন্ত্রী আছে, আমি শেখ হাসিনার কথা বলছি না, এমপি মন্ত্রী আছে, তাদের সবচেয়ে বড় ভুল, তারা সবাই ভেবেছিল এই 15 বছরে কেউ আর বিএনপি বলেন, জামাত বলেন, যাই বলেন, যে কোনো পার্টির লোক বলেন, কেউ নাই, সব এখন আওয়ামী লীগ। কিন্তু এটা মানে তারা বিশ্বাস করেছিল, এই বিশ্বাসটাই আজকে তাদের সবচেয়ে বড় ক্ষতি করে ফেলেছে। আমার স্পষ্ট মনে আছে, আমাদের দোহানবাবগঞ্জের এমপি সালমান এফ রহমান, তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তখন তাকে একজন প্রশ্ন করেছিল এই প্রশ্নটা। তখন সে উত্তর দিয়েছিল, সবাই এখন আওয়ামী লীগ, কেউ বিএনপি না, কেউ জামাত না, কেউ শিবির না, সবাই আওয়ামী লীগ। কিন্তু আজকে কোথায় গেল, কোথায় গেল? একটা কথা মনে রাখবেন, পাপ বাপেরও ছাড়ে না, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষ অনেক বড় ভুল করে ফেলেছে। তাকে সুযোগ দেওয়ার উচিত ছিল, এবং যে এমপি মন্ত্রী তাদেরকে হাঁটিয়ে শেখ হাসিনাকে রাখার উচিত ছিল। দেশটা আরও ভালো হতো এবং উন্নত হতো। এবং তাদের যে চাওয়া পাওয়া ছিল, ছাত্রলীগ, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, টেলিযোগাযোগ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এইগুলাকে সব, পররাষ্ট্রমন্ত্রী, এগুলোকে সব সরিয়ে নতুন করে মন্ত্রিসভা গঠন করা উচিত ছিল। এটা হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল। কিন্তু শেখ হাসিনা যে কাজগুলো করে গেছে বাংলাদেশের জন্য, এটা ইতিহাস হয়ে থাকবে। এটা সত্য, এটা মিথ্যা না, এটা ইতিহাস হয়ে থাকবে। এটা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও অনেক দেশ জানে তার সম্বন্ধে। আপনারা অনেক বড় ভুল করে ফেলাইছেন। আর বাংলাদেশের আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, সবাই সাবধান ভাই। কারণ বলছিলাম, কেউ কাউকে ছাড় দিবে না, সময় মতন ঠিকই প্রতিশোধ নিবে। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার আওয়ামী লীগ আসবে, দল গঠন হবে। ধৈর্য ধরুন, অপেক্ষা থাকুন। শেখ হাসিনা হার মানবে না, সে বাঘের মতন ফিরে আসবে বাংলাদেশে ইনশাল্লাহ। শ্যামা।